আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম হাসান। আমি বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে। আমরা সবাই জানি সারা বাংলাদেশের ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ডুয়েট একটি স্বপ্নের জায়গা, যার জনপ্রিয়তা আকাশচুম্বী। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডুয়েট জয়ের গল্প। আমি গাজীপুরে প্রথম পদার্পণ করি 2023 সালের শেষের দিকে। তখন থেকে আমার এই অ্যাডমিশনের জার্নিটা শুরু হয়। প্রথম দিকে এই পরিবেশ, কোচিং এবং ডুয়েটের সাথে আমাকে নিজেকে অভিযোজন যেটাকে আমরা বলি মানিয়ে নেওয়াটা ছিল আমার জন্য চ্যালেঞ্জের বিষয়। শুধু আমি না, সমস্ত অ্যাডমিশন শিক্ষার্থীর জন্য এটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। তো এই পরিবেশটার সাথে যে সর্বপ্রথম মানিয়ে নিতে পারে, তার জন্য সামনে পথ চলাটা অনেক সহজ হয়ে যায়। আমরা যখন কোচিংয়ে ভর্তি হই তখন কোচিংয়ের ভাইরা আমাদেরকে সঠিক ডিরেকশনের মাধ্যমে আমাদের ডুয়েট জয়ের ধাপগুলোকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে আসতে থাকে। অনেক বই, অনেক গাইড তারা আমাদেরকে প্রোভাইড করে, সঠিক দিক নির্দেশনা তারা আমাদেরকে প্রদান করে। অনেক সময় আমরা অনেক হেজিটেশনে থাকতাম, হতাশায় ভুগতাম, আমাদের আর ডুয়েটে চান্স হবে কি না। অনেক ভালো পড়াশোনা করতেছি আমি, কিন্তু আমার ফলাফল আশানুরূপ আসতেছে না। আমার আর্থিক সমস্যা হয়ে গেছে, আমার মেন্টালি প্রেশার হয়ে যাচ্ছে। আমার দ্বারা কি ডুয়েট আদৌ হবে? ডুয়েট কি আমাকে আদৌ নেবে? আমার স্বপ্নগুলিকে আদৌ বাস্তবায়ন হবে? আমি কি আমার পরিবারের কাছে মুখ দেখাতে পারবো? সর্বশেষ আমি কি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সমাজে সমাদৃত হতে পারবো? নানান প্রশ্ন আমাদের মাথায় এসে বসে। আর এই প্রশ্নগুলোকে মাথায় নিয়ে আমাদেরকে সামনে চলতে হয়। ডুয়েটের সমস্ত ভাইদের সঠিক দিক নির্দেশনা, কোচিংয়ের ভাইদের হেল্প, সঠিক ডিএসডাব্লিউ এবং গাইডলাইন এবং উন্নত মানের বইয়ের মাধ্যমে, সংস্থাকৃত বইয়ের মাধ্যমে পড়াশোনা করে আমাদের এই ভয়গুলো ধীরে ধীরে আমাদের কাছ থেকে কাটতে থাকে। পরীক্ষাতে আমাদের অনেক সময় আশানুরূপ ফলাফল আসে না। কঠিন অধ্যবসায় হওয়ার ফলেও আমাদের কাঙ্ক্ষিত ফলাফল না আসার কারণে ব্যর্থতা আমাদের মাথায় চাপ দিয়ে বসে। সর্বশেষ মনে হয় যে গাজীপুর থেকে চলে যাই। কিন্তু যারা এই ব্যর্থতাকে মাথায় নিয়ে গাজীপুরে থাকতে পারছে, সফলতার মুখ তারাই দেখতে পারছে এবং ডুয়েট সর্বশেষ এদেরকেই গ্রহণ করছে। তো এই জন্য আমরা যে অবস্থানে থাকি না কেন, আমাদেরকে যদি আমরা ডুয়েট জয়ের প্রত্যাশা আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে এই ব্যর্থতা মনে করা যাবে না। একে আমাদের সিঁড়ি বা ধাপ হিসেবে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা যে কয়েকটি কাজ করতে পারি সেটা হচ্ছে, প্রথমত আমি সবাইকে যে সাজেস্ট দিয়ে থাকি বা আমি যে বিষয়গুলা অনুসরণ করেছি সেটা হচ্ছে যে আমাকে কঠিন ধৈর্য রাখতে হবে। যে কোনো অবস্থাতেই আমাকে ভেঙে পড়া চলবে না, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, প্রথম একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমার কোন কোন বিষয় আমাকে পড়তে হবে, কোন কোন বিষয় আমাকে বাদ দিতে হবে, এই জন্য সঠিক একজন গাইডার দরকার, যে কিনা সঠিকভাবে আপনাকে গাইড করে হাজারো প্রতিযোগীকে উপেক্ষা করে আপনাকে ডুয়েট পর্যন্ত আপনাকে পৌঁছে দিতে পারবে। এই জন্য আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো, যে আপনাকে বোঝে, যে ভাই আপনাকে পছন্দ হয়, তাকে আপনি ব্যবহার করতে পারেন। তাকে আপনার গাইডার হিসেবে, কোর্স হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। তৃতীয় নাম্বার ফাংশনটা হচ্ছে যে আমাদের শেষে কিছু প্রি মডেল পরীক্ষাগুলো হয়। এই পরীক্ষাগুলো চেষ্টা করবেন ভালো করে দেওয়ার জন্য। এই পরীক্ষাগুলো যদি ভালো হয় তখন নিজের ভিতরে আত্মবিশ্বাসটা বেড়ে যায় এবং সর্বশেষ এই আত্মবিশ্বাসে আমাদের ডুয়েটকে গ্রহণ করতে, কাজে লাগাতে আমরা ব্যবহার করে থাকি। এবং যদি আমাদের আশানুরূপ ফলাফল নাও আসে, তখনও আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সর্বশেষ ডুয়েট পরীক্ষা যে ভালো দিতে পারবে, শেষ হাসিটা সেই হাসতে পারবে। এবং আমরা আমাদের শেষের দিকে যখন অনেক চাপ বেড়ে যায়, তখন আমাদের অনেক কিছু বাদ দিতে হয়, অনেক কিছু ছেড়ে দিতে হয়। এই সমস্ত বিষয়গুলোকে আগেই বাদ দেওয়া আমাদের কাম্য নয়। আমরা সমস্ত বিষয়গুলোকে ধাপে ধাপে ধীরে ধীরে টানবো এবং যে বিষয়গুলো অনেক বেশি আসছে, বারবার পুনরাবৃত্তি হয়েছে, এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদেরকে আগাইতে হবে। এবং অনেকেই বলে যে যারা প্রিভিয়াস প্রিপারেশন নিয়ে আসে ডুয়েট তাদের জন্য, বা আমি তো প্রিভিয়াস প্রিপারেশন নেই ডিপ্লোমা থেকে, তাহলে আমার দ্বারা ডুয়েট চান্স হবে কি না। এই বিষয়ে আমি অল্প একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে যে প্রিভিয়াস প্রিপারেশন নিয়েছে এরকম সবারই ডুয়েটের চান্স আছে এমন না। আবার এখানে এসে যে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছে তাদের সকলের চান্স আছে, ব্যাপারটা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি যদি ডুয়েট সিলেবাসটাকে ভালোভাবে পড়তে পারেন, তখনই আপনাকে ডুয়েটের চান্স হবে। হ্যাঁ, এবং প্রিভিয়াস যারা একটু প্রিপারেশন নিয়ে থাকে তারা প্রাথমিক দিক থেকে আগায় থাকে। আপনি একটু পিছায় থাকলেও কঠিন পড়াশোনার মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে আপনি সেই প্রতিকূলতাকে কাটিয়ে আপনাকে সর্বশেষ ডুয়েট জয় স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।